আজকের লেকচারে আমরা আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি, থিওরি অফ কম্পিউটেশন, যেটা কিনা তোমাদের CC14 ক্যালকাটা ইউনিভার্সিটির একটি প্রশ্ন নিয়ে চলে এসেছি। তো আমরা এর আগে অলরেডি 4টে প্রশ্ন এরকম ধরনের করে নিয়েছি। আজকের প্রশ্ন কিন্তু আমরা একটা রেগুলার এক্সপ্রেশনকে কিভাবে লিখতে হয় তার গল্পটা আমরা একটু শিখবো। সেই সূত্রে আমরা প্রশ্নটা কি বলা আছে আগে দেখবো। প্রশ্নে বলে দেওয়া রয়েছে, তোমাকে দেওয়া রয়েছে একটা ইনপুট সেট দেওয়া রয়েছে, যেটা S is equal to A, B। এবার রেগুলার এক্সপ্রেশন তোমরা কার লিখবে বলছে, যে যেখানে দুটো এ কোনোদিন একসাথে বসবে না। নো টু এস কাম টুগেদার। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। আমি লাস্ট ইয়ারের প্রশ্নগুলোকে তুলে এনেছি, যেগুলো মনে হয়েছে আমার, যেগুলো তোমাদের পড়তে গেলে প্রবলেম হবে, সেরকম ধরনেরই প্রশ্ন কিন্তু আমি এখানে নিয়ে এসেছি। তো সেই সূত্রে এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পেয়েছি, আমি এটাকে তুলে রেখেছি। সেই সূত্রে এটাকে আজকে আমরা সলভ করবো এই লেকচারে, করে শিখবো কিভাবে এরকম ধরনের প্রবলেমগুলোকে সলভ করতে হয়। তাহলে দেখো, তাহলে কিভাবে করবো দেখি। দুটো এ কখনো এক জায়গায় বসবে না। তার মানে এখানে যে স্ট্রিং সেট গুলো, মানে আউটপুট যে স্ট্রিং গুলো অ্যাকসেপ্টেবল, এরকম ধরনের মেশিন যদি ডিজাইন করি, বা এরকম ধরনের যে ফাইনাইট অটোমাটা যদি ডিজাইন করা হয়, তো সেখানে যে আউটপুটের যে মেশিন যে স্ট্রিং গুলো সাপোর্ট করবে, সেরকম কিরকম ধরনের স্ট্রিং হতে পারে। প্রথমে স্ট্রিং এর সেটটা একটু তলায় তোমরা লিখে নেবে, তাহলে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কি কি স্ট্রিং এর সেট সাপোর্টেড। দেখো, দুটো এ কখনো এক জায়গায় বসবে না, তার মানে শুধু একটা এ সাপোর্টেড। হ্যাঁ, অবভিয়াস দুটো এ একবারে বসবে, একটাই তো হতে পারে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে সিম্পল কথা বলতে গেলে সব থেকে বড় কথা, শুধু এমটিও কিন্তু সাপোর্টেড। কেন এমটি সাপোর্টেড কথাটা বলবো, দেখো এমটি সাপোর্টেড কথাটার মানে হচ্ছে যে আমার কিছুই তো নেই, বলেছে দুটো এ বসবে না, কোনো এ না থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এমটি স্ট্রিং সাপোর্টেড, মানে এই সিস্টেমটা এমন ভাবে ডিজাইন হবে, যারা লাস্ট প্রশ্নটাও দেখেছিল, এখানে একটা গল্প দেখেছিলাম যেখানে আমাদের এমটিও সাপোর্ট হবে। তো সেই সূত্রে আমাদের যে এটা যে ল্যামডা বা এপসাইলন যেটাকে বলা হয়, যেটা এমটি বলতে পারো, তো সেই সূত্রে আমাদের এমটি স্টেট সাপোর্টেড। শুধু একটা এ কিন্তু কোনোভাবে সাপোর্ট করে যাবে। একটা এর সাথে তুমি চাইলে এরকম বি বসাতে পারো, কোনো প্রবলেম নেই। আগে বি হতে পারে, বি এ হতে পারে, কোনো অসুবিধা নেই, পরে বি হতে পারে। কিন্তু এই এর পর কিন্তু কখনো আরেকটা এ আসবে না, মানে এরকম কোনোভাবে হবে না বি এ ইজ দ্য রং, এ বি ইজ দ্য রং, এরকম ধরনের কিন্তু কোনো স্ট্রিং সাপোর্ট করবে না। দুটো এ পাশাপাশি কখনো বসবে না। এরকম হতে পারে এ বি এ হতে পারে, খুব ভালো কথা, বি এ বি হতে পারে, খুব ভালো কথা, এরকম ধরনের জিনিস হতে পারে। বি অনন্তকাল হতে পারে, বি কোনো অসুবিধা, বি আগে তোমার যত ইচ্ছা হতে পারে, শুধু একটাই হতে পারে, এটাও খুব ভালো কথা, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে তোমার এখানে এ হতে পারে, সামনে একটা এ, পেছনে অনেকগুলো বি হতে পারে, সেরকম ধরনের কোনো স্ট্রিং হতে পারে। এখানে এ দুটো পাশাপাশি বসবে না, এরকম গল্প। যদি কে এ কে দুটো আসতে হয়, তাহলে মাঝখানে অ্যাটলিস্ট একটা বি থাকবে, মানে দুটো এ কে যদি থাকতে হয়, মাঝখানে তোমার বি থাকতে হবে, অজস্রকালীন বি থাকতে হবে, মানে গল্পটা এরকম ধরনের কথা বলেছে, এটাই মাথায় রাখতে হবে। মাঝখানে এ, হ্যাঁ দুটো এর মাঝখানে অনেকগুলো বি হতে পারে, দ্যাট অলসো সাপোর্টেড, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে আমরা যখন রেগুলার এক্সপ্রেশনটা ডিজাইন করব, এই যে স্ট্রিং গুলো আমরা দেখলাম সেখান থেকে, তাহলে একটা আইডিয়া আমরা পাবো নিশ্চয়ই। কিন্তু একটা কথা এখান থেকে বুঝে গেলাম যে দুটো এ কে তো আমরা কখনোই পাশাপাশি বসাতে পারবো না। তো দুটো এর মধ্যে আমাকে মিনিমাম একটা বি রাখতেই হবে, একদম ক্লিয়ার কথা। দুটো এ কখনো কিন্তু পাশাপাশি বসবে না, তো সেই সূত্রে একটা বি আমাদের মাঝখানে রাখতে হবে। তো এবার এখানে এরকম গল্প, একটাও তো বি রাখতে পারি, এবার একের তো বেশিও হতে পারে, মানে আমাকে এই স্ট্রিংটাও সাপোর্ট হতে পারে, এ বি 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 এ, এটাও সাপোর্টেড। দুটো এ কখনো একসাথে বসবে না, কিন্তু তার মাঝখানে অনেকগুলো বি হতে পারে। তো এখানে আমি চাইলে এখানে কিন্তু স্টার আমি দিতে পারবো না। এটা স্টার কেন দিতে পারবো না, স্টার কিন্তু এটাকে ক্লিন ক্লোজার বলা হয়। তো সেই সূত্রে স্টার যখনই আমি এখানে বসাবো, তার মানে এখানে জিরোটাও সাপোর্ট করে যাবে, এটা মাথায় রাখবে। সেই সূত্রে জিরো স্টার মানে কিন্তু এখানে জিরো বা জিরোর থেকে বেশি, এটা কিন্তু করলে হবে না। তো সেই সূত্রে গেলে আমরা এখানে স্টার দিলে হবে না, আমাদের এখানে প্লাস দিতে হবে। প্লাসের গল্পটা কি যদি আমি বলি, প্লাস মানে ওয়ান থেকে, ঠিক আছে। প্লাসের গল্পটা হয় সবসময় ওয়ান থেকে তোমার বাইরের দিকে যাবে, ঠিক আছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে রাখলাম, মাঝখানে কিন্তু স্টার দিলাম না, কিন্তু আমি এখানে কি দিলাম, প্লাস দিলাম। এখানে তোমরা যতগুলো সংখ্যা রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে প্লাসের জায়গায় প্লাস সবসময় তোমার ওয়ান থেকে শুরু হবে, এবং এটা তোমাদের চলতে থাকবে ইনফাইনাইট অবধি, কোনো অসুবিধা নেই। তো সেই সূত্রে জিরো অ্যাটলিস্ট এটুকু তুমি বুঝতে পারছো যে এখানে অ্যাটলিস্ট একটা বি থাকবেই, মানে যদি দুটো এ থাকে তার বিনিময়ে একটা বিকে রাখতেই হবে, এটাই নিয়ম, কনফার্ম হয়ে গেল। এবং এইটাকে যেহেতু আমরা বলেছিলাম যে আমাদের
এপসাইলাম ইজ অলসো সাপোর্টেড, তাই জন্য এইটাকে আমি টোটালটাকে আমি স্টারে দিয়ে দিলাম। এবার এটা স্টার মানে কি হলো, এ বি প্লাস, মানে আমি যদি এই স্টারের ভ্যালু যদি অ্যাটলিস্ট 1 হয় তাহলে দুটো এ থাকবে আর তার বিনিময়ে একটা বি কে থাকতেই হবে, অলওয়েজ এইভাবে বাড়বে। বি অনেকগুলো হতে পারে, মাঝখানে কোনো যায় আসে না, এর মাঝখানে অজস্র বি হতে পারে, কিন্তু বি কিন্তু অ্যাটলিস্ট 1 বা 1 এর বেশি কিন্তু থাকবে। এইখান থেকে একটা আইডিয়া তোমরা ক্লিয়ার করে নাও। এইবার তার সামনে বলেছিলাম অজস্র অ্যামাউন্ট অফ বি থাকতে পারে, কোনো যায় আসে না, তাহলে আমি মাল্টিপ্লাই রাখলাম, থাকে যদি থাকবে, আর লাস্টেও আমার তাই হবে অজস্র অ্যামাউন্ট অফ বি থাকতে পারে, কোনো যায় আসে না। মানে দুটো এ যদি বসে তাহলে কিন্তু তোমাকে সেই জায়গায় দাঁড়িয়ে গিয়ে থাকতে হবেই। কি বললাম বুঝে গেছো? তো এই এক্সপ্রেশনটাকে আমরা চাইলে আরেকটু সিম্পলিফাইড করে লিখতে পারি তোমাদের জন্য, আরো সিম্পলিফাইড ভার্সনে, যেখানে আমাদের বি এর প্লাস দিয়েছি অনেক স্ট্রিং, এখান থেকে তোমরা আরো সিম্পলিফাইড ভার্সন তোমরা রাখতে পারো। ধরে নাও আমি এটাকেই একটুখানি রিডিউস করছি, ধরে নাও এক্সপ্রেশনটাকে লিখতে তোমরা এইভাবে পারতে পারো, বি প্লাস এ বি হোল স্টার প্লাস তোমার যে ল্যামডা মানে এটাকে এপসাইলাম বলে, এপসাইলাম প্লাস এ। এটাও কিন্তু আর এই সেম এক্সপ্রেশনের আরেকটা তোমার ভেরিয়েশন। দেখো আমরা কোনোদিন রেগুলার এক্সপ্রেশন একভাবেই লেখা যায় এরকম কোনো ব্যাপার নেই, এরকম অনেকভাবে তোমরা লিখতে পারো। এটাও কিন্তু একটা রেগুলার এক্সপ্রেশন এই স্ট্রিংটার জন্য, যেটা তুমি দেখে নিতে পারো। কখনো তোমার দুটো এ এক জায়গায় কোনোদিনই বসবে না এই সূত্রে দাঁড়িয়ে, যেখানে বি প্লাস বি হতে পারে বা এ বি যতগুলো স্টার। এর আরেকটা ভেরিয়েশন আমি যদি বলি, এরকম একটা হতে পারে যে বি স্টার ব্র্যাকেটে এ বি স্টার ইন্টু বি স্টার, এটাও অ্যাকসেপ্টেবল। তোমরা অনেক জায়গায় অনেক দেখতে পাবে, সেই সূত্রে দাঁড়িয়ে আমি কিছু এক্সপ্লেনেশন করে দিচ্ছি। বা এটারই একটা ভেরিয়েশন বলতে পারো, এরকম হতে পারে যেখানে এ প্লাস এপসাইলাম মানে আগে পেছন করে দিলাম ইন্টু দিয়ে বি প্লাস বি এ হোল স্টার, এটাও কিন্তু একই রকম ব্যাপার। এই কনসেপ্টটা পুরো একই রকম ব্যাপার, যেখানে আমরা আলটিমেটলি দুটো এ কিন্তু কখনো এক জায়গায় বসবে না। অনেক রকম সেটা আমি অনেক ধরনের দেখিয়ে দিলাম, তোমরা যেটা ইচ্ছা মনে করো সেটা তোমরা পরীক্ষায় লিখতে পারো। এভরিথিং উইল বি কারেক্ট, কোনো অসুবিধা কিন্তু কোথাও তোমরা হবে না। কেন কি গল্পটা এখানে দুটো সেটেই কিন্তু একই জিনিস কিন্তু তোমার জেনারেট করবে। তো সেই সূত্রে ডিএফএটা কিরকম দেখতে হবে, জাস্ট ডিএফএটা আমি একটু দেখিয়ে দেবো তোমাদের। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এমটি স্ট্রিং ইজ সাপোর্টেড, তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট উইল বি দ্য ফাইনাল স্টেট, এটুকুতেও বুঝলাম। এবং মিনিমাম একটা এতে কিন্তু আমাদের সাপোর্ট করেছিল। দেখো আমরা স্ট্রিং দেখবো, মিনিমাম একটা এতে কিন্তু আমাদের সাপোর্ট করবে, তাহলে মানে অ্যাটলিস্ট এর পরে আরেকটা ফাইনাল স্টেট রাখতে হবে আমাকে। এটা যদি মিনিমাম এমটি স্ট্রিং হয় তাহলে একটা অ্যাটলিস্ট এতে আমাদের কিন্তু আরেকটা ফাইনাল স্টেটে গিয়ে পৌঁছাবো। তার মানে আমার দুটো ফাইনাল স্টেট এখানে কিন্তু ডিজাইন হবে। তারপর আমরা এখানে বলতে পারি যে আরেকটা এ যখন পাবো, মানে দুটো এ তো কখনো একসাথে বসবে না, তার মানে আমরা একটা স্টেটে নিয়ে যাচ্ছি যেটা কিন্তু কখনো আমাকে ফাইনাল স্টেট দেবে না। এই হচ্ছে গল্প। আর যদি এর পর বি পাই তাহলে ইটস দ্য ফাইনাল স্টেট। আমরা এইটুকু ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম, দেখো দেখতে পাচ্ছ যে আমাদের এর পর বি কিন্তু আমাদের অ্যাকসেপ্ট করেছে, বি এর পর এ অ্যাকসেপ্ট করবে, তাহলে এখানে অজস্র অ্যামাউন্ট অফ সামনে বি হতে পারে, কোনো অসুবিধা নেই, সামনে অজস্র অ্যামাউন্ট অফ বি কিন্তু থাকতে পারে, বি এর পর এ ফাইনাল স্টেটে পৌঁছে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই যে স্টেটটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ স্টেটও বলতে পারো, যেখানে এর মধ্যে যত ইচ্ছা এ হোক কি বি হোক যায় আসে না, সেটা কোনোদিন আর এখানে আসবে না। যদি দুটো এ যদি কখনো পারস্পরিক চলে আসে তাহলে সেটা ওয়ান কাইন্ড অফ ট্র্যাপ স্টেট। এই কিউ2টাকে আমরা এখানে নাম দিতে পারি তোমাদের জন্যই বোঝার জন্য, এটাকে ওয়ান কাইন্ড অফ কিউ.টি দিয়ে দিলাম, এটাকে বলা হয় ট্র্যাপ স্টেট। দুটো এ চলে আসলে আমরা কিন্তু আর ঘুরে কিন্তু আর এখানে যাব না। প্রত্যেকটা স্টেটে দুটো করে আমি ইনপুট সেট বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা স্টেটে দুটো করে ইনপুট ট্রানজিশন দিয়ে দিই, তার মানে ডিএফএটা সাকসেসফুলি কমপ্লিট। আর সেই সূত্রে আমরা কিছু রেগুলার এক্সপ্রেশন গুলো এখানে রেখেছি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু এসছে এই বছরও, হয়তো আপকামিং 2024 যে পরীক্ষা তোমাদের পরের মাসে দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট। তা আশা করি কনসেপ্টটা এই প্রশ্নে আমি বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে।
অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।